নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও নজর রাখতে হয় বাংলাদেশের দিকে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর কার্যত যখন হিন্দুদের হয়ে সরব হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, ঠিক তখনই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার জামিন হয়নি সেই চিন্ময় কৃষ্ণ দাসের। এবং তারই মধ্যে আরো এক হিন্দু পরিষদের সচিবকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের বিশ্ব হিন্দু পরিষদের সচিব কার্যত কপিল কৃষ্ণ মণ্ডলকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং যাকে ঘিরে রীতিমতো আবারও সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ মণ্ডলকে। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যেভাবে অত্যাচার আমরা দেখেছি তারপরই কিন্তু একটা সময় সরব হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার কার্যত কপিল কৃষ্ণ মণ্ডলকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো? প্রথমেই বলি যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে যখন বিতর্ক চলছে, জানো, এই তাকে জামিনের জন্য ভারত সরকারও কিন্তু বারবার আবেদন করেছে কেন্দ্রীয় বাংলাদেশ সরকারের কাছে, কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি, উল্টে তাকে জেলেই ভরে রাখা হয়েছে। সেই রকম একটা বিতর্কের মাঝে কিন্তু আবার এক হিন্দু নেতাকে, একটা বিশ্ব হিন্দু পরিষদের যিনি বাংলাদেশের মহাসচিব, সেই কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত্রে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছিল। তো তার বিরুদ্ধে অভিযোগ যেটা করা হয়েছে যে কপিল কৃষ্ণ মণ্ডল তিনি নাকি দেশদ্রোহিতার করছেন, অর্থাৎ বাংলাদেশের বিরোধিতা করছেন, দেশ বিরোধী কাজ করছেন। সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বাংলাদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সাংবাদিকদের। যেটা কি কি দেশ বিরোধী কি কাজ করেছেন না, বাংলাদেশ পুলিশ যেটা অভিযোগ করেছে তার মোবাইলে এমন কিছু অডিও পাওয়া গিয়েছে এবং এমন কিছু ভিডিও পাওয়া গিয়েছে যাতে দেখা যাচ্ছে যেগুলো দেশের তাদের দেশের ক্ষেত্রে আপত্তিকর। কি যে ছবি না, ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে, ভারতবর্ষের বিভিন্ন তার এখানে বিশ্ব হিন্দু পরিষদ যারা নেতা আছে তার সঙ্গে কথা বলছে। তিনি তো বিশ্ব হিন্দু পরিষদের নেতা, তাহলে ভারতবর্ষের নেতাদের সঙ্গে কথা বলবেন না কেন? আসলে বাংলাদেশের এখন যে অন্তর্বর্তী সরকার এবং তারা তো যেমন ভারত বিদ্বেষী, ঠিক একইভাবে মৌলবাদীরা এখন এই সরকারকে নিয়ন্ত্রণ করছে। তাই এই কারণেই গ্রেফতার করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশের হিন্দু সংগঠন। তারা ইতিমধ্যে লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে সরকারের কাছে, জামিন দেওয়ার আবেদন দাবি করেছেন। কিন্তু জামিন তো দেওয়ার কথা, তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর। কিন্তু কপিল কৃষ্ণ মণ্ডল, তাকে আমরা দেখেছি যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এখনো চলছে, কন্টিনিউয়াসলি চলছে, সেই সময় যে সমস্ত নেতারা, বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, যেমন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে আটক করা হয়েছে দেশ বিরোধী কাজের, দেশদ্রোহিতার কাজের অভিযোগ। ঠিক একইভাবে আটক করা হলো কপিল কৃষ্ণ মণ্ডলকে। এবং ইতিমধ্যে ভারত সরকারের কাছেও বিষয়টা, ভারত নজর রাখছে পরিস্থিতির উপর। কারণ যেমন চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্ট হলফনামা চেয়েছে, সে হলফনামাও নাকি এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি। তিনি এখন জেলে রয়েছেন। আর এইরকম অবস্থা দাঁড়িয়ে কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করা হলো। অর্থাৎ বাংলাদেশে এখন সমস্ত হিন্দু নেতাদের বিরুদ্ধে অভিযান চলছে, তাদের জেলে পুড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এবং যার জন্য হিন্দু সংগঠনগুলো বলছে যে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হলো এই কপিল কৃষ্ণ মণ্ডলকে। যারাই বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে, অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদেরই কিন্তু এই ধরনের দেশদ্রোহিতার তকমা লাগিয়ে তাদের জেলের ভিতরে রাখা হচ্ছে। এবং তারই একটা ঘটনা দেখলাম। আর প্রথম ঘটনা আমরা দেখছি চিন্ময় কৃষ্ণ দাস, এবং দ্বিতীয় ঘটনা আবার দেখলাম কপিল কৃষ্ণ মণ্ডল, যিনি বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশের মহাসচিব, তাকে গ্রেফতার করা হলো দেশদ্রোহিতার অভিযোগে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে সংখ্যালঘুদের উপর রীতিমতো আক্রমণ সংঘটিত হচ্ছে এবং তারই মধ্যে হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষার্থে কার্যত পুলিশ এক প্রকার ব্যর্থ, এমনই অভিযোগ উঠে আসছে। কিন্তু সেই জায়গায় এবার কার্যত বিশ্ব হিন্দু পরিষদের সচিব কৃষ্ণ মণ্ডলকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার পরে আরো একবার নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।